বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 10টা 25। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মানাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, সকালবেলা উঠেছি আজকে 6:45 বাজে। উঠে সমস্ত কাজ টাজ সব কমপ্লিট। ঘর গোছানো হয়নি, রান্না রয়েছে, রান্না করতে হবে। সেরকম কিছু করবো না, যেহেতু কাল আবার শনিবার। তার মেশিনের কাজও রয়েছে। তা চলো, চা হয়ে গেছে, সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। এই দেখো, চা, কোয়াটার রুটি আছে, স্লাইস রুটি আছে, সব ছেঁকে নিয়েছি। আর এইখানে দেখো বাটার আছে। তাহলে চলো চাটা আগে খেয়ে নিই, তারপরে তো কাজ আছে। কাজ তো আমি সারাদিনই কাজ করি। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। পরে আসছি। এখনকার মতন টাটা। বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। সেই সকালে কথা হয়েছিল তোমাদের সাথে, মানে জল খাবার খাওয়ার সময় আর কি তোমাদের সাথে কথা হয়েছে। জল খাবার খেয়ে ঘরটা গুছিয়ে ফেললাম। তারপরে মেশিনে বসে পড়েছিলাম, তোমাদের আর দেখাতে পারিনি। এতক্ষণ মেশিনেই কাজ করছিলাম। তার মাঝে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাত তো হয়ে গেছে। তা চলো, আর কি করব, আজকে তো বেশি কিছু রান্না করবো না, তোমাদেরকে বললাম। তা চলো কি করব সেটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ আছে। আর করব হচ্ছে ডিম ভাতের মধ্যেই ডিম সেদ্ধ করে নিয়েছি। আর একটু বেগুন ভাজা করব। 4-5 পিস বেগুন কেটে নিয়েছি। আর এই যে একটা ছোট দেখে আলু কেটেছি, এই যে। আর এই যে কাঁচা টমেটো ছিল, দুটো দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ দিয়েছি, একটা টমেটোও দিয়েছি। আর রসুনগুলো আমি গোটা গোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দাঁড়াও, দেখাচ্ছি কই গেল। এই যে, কোনো মশলা করব না, এই দিয়েই করব। গোটা রসুনই দিয়ে দেবো, আর একটু গুঁড়ো মশলা দেবো, আর কিচ্ছু করব না। তা চলো। আর এইখানে দেখো, কালকে রাত্রে বেগুন ভাজলাম, সেই তেল রয়েছে। এখানে আমি বেগুনটা ভেজে নেব। চলো দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, বেগুন ভাজা হয়ে গেছে, ডিমটাও ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে সব সবজি, মানে এই আলু, টমেটো, পেঁয়াজ সব একসাথেই দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই টমেটোগুলো তো কালকে তোমাদের বলেছিলাম, এই টমেটো দিয়ে কালকে বেগুনের সাথে এই টমেটো করেছিলাম ব্যাটারের মধ্যে চুবিয়ে। তা বলেছিলাম একটা গাছ হয়েছে, গাছেই হয়েছে টমেটো। তার হ্যাঁ, 10-12টার মতন হয়েছে টমেটো। যাই হোক, তার দুটো ছিল, দিয়ে দিলাম এর মধ্যে। আর পাকা টমেটো দিয়েছি একটা। দেখো, এগুলো কষানো হয়ে গেছে। এবার একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। বন্ধুরা, গুঁড়ো মশলা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, যেহেতু আমি মশলাটাকে ভিজাইনি, ভিজিয়ে রাখলে জল দিতে হতো না। তো যাই হোক, একটু জল দিয়ে দিয়েছি, নয় মশলাটা পোড়া লেগে যাবে। এরকমভাবে ডিমের ঝোল করলেও খুব ভালো লাগে খেতে। আর গরম পড়েছে তো, বেশি মশলা টশলা না খাওয়াই ভালো। তা যাই হোক, আমি অল্প সামান্য মশলা দিয়েছি, তোমরা বুঝতেই পারছো দেখে। আর এটা কষিয়ে নিয়ে তারপরে জল দেবো, একটু পাতলা করেই করবো। চলো এটা একটু কষিয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। যেহেতু একটু পাতলা পাতলাই করব ঝোলটা, বেশি ঘন ঝোল করবো না। তোমাদের দাদা ভাই না ঘন ঝোল একদম ভালোবাসে না খেতে। তা যাই হোক, চলো এবার একটু ঢাকা দিয়ে দেবো। এটা হোক, পরে আসছি। দেখো বন্ধুরা, এই যে ডিমের ঝোল আমার রেডি। দেখো, পাতলা করেছি, দেখেছো ঝোলটা কি সুন্দর পাতলা ঝোল। এটা দিয়েই খেতে ভালো লাগবে। তা যাই হোক, রান্না তো রেডি। বেশি বাসন কোসন নেই, যাই হোক পরে মাজবো। আমাদের দাদাভাই তো এখন বাড়ি আসেনি, আর মাকে এখন খেতে দিয়ে দেবো। আর মালটা রেডি করতে হবে। দাদাভাইটা ফোন করেছিল, নিতে আসবে। যেটা আর কি মেশিনে রয়েছে ওইটা রেডি করতে দেবো। দুটো সাইজ নিয়ে যাবে, আর একটা সাইজ থাকবে, সেটা কালকে দেবো। তা যাই হোক, পায়ের ব্যথা না, পায়ের ব্যথাটা খুব মানে বেশি হচ্ছে এখন। ওই জন্য মালটা সেরকম করতে পারছি না। 1 সপ্তাহ রেস্ট নেব। ঘরেরও একটু কাজ রয়েছে। তা চলো, মাকে এখন খেতে দিই, পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আবার তোমাদের কাছে।
তা যাই হোক, দুপুরে তো খাওয়া দাওয়া করে একবারে বাসন টাসন মেজে নিয়েছিলাম, নিয়ে মেশিনে বসে পড়েছি। যে মালগুলো নেবে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আর একটা সাইজ ধরেও ফেলেছি আমি। তা যেগুলো নিয়ে যাবে সেগুলো কমপ্লিট করে আমি একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে তাও 5টার সময় উঠে সমস্ত কাজটা সেরে চান করলাম, করে সন্ধেবাতি দিয়ে এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য চা করলাম। তা চলো চাটা দেখিয়ে দিই তোমাদের। চা বিস্কুট। যাই হোক বন্ধুরা, আজকে তো দুপুরবেলা দেখলে একদম পাতলা পাতলা ডিমের ঝোল ভাত, দারুণ লেগেছে খেতে। আর রাত্রিবেলাও আমি ভাত রয়েছে, ওই ভাতই খাওয়াবে, যেহেতু কাল শনিবার, ওগুলো আর কালকে খাওয়া যাবে না, রাত্রিবেলা খেয়ে নিতে হবে। প্রচণ্ড মশা। তা বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।